বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিনিস কিচেন থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমি আজকে শেয়ার করব খুদের বিরিয়ানি। খুদ মানে ভাতের চাউল কিংবা পোলাওর চাউলের যে ছোটো অংশ থাকে সেটা। তো গ্রামাঞ্চলে খুদ বিরিয়ানির সবচেয়ে জনপ্রিয় রান্না হচ্ছে সাদা খুদের সাথে শুটকি ভর্তা, আলু ভর্তা, মাছ ভর্তা ইত্যাদি ইত্যাদি। তো আমি একটু ডিফারেন্ট পদ্ধতিতে খুদের বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করছি। চুলাটা অন করে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিলাম আর কিছু গোটা মশলা ফোড়ন দিচ্ছি। মশলাটা একটু ফুটে আসলে আমি এখানে পরিমাণ করে পেঁয়াজ আর মরিচ কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর এ পর্যায়ে আমি মশলা অ্যাড করে নেব। আদা রসুনের পেস্ট দিচ্ছি 1.5 চামচ, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। মশলাটা একটু ভেজে নেব, আদা রসুনের একটু গন্ধ যাতে চলে যায় আর কি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। আর চুলার হিটটা লোতে রেখে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। যেহেতু এটা সিলভার পাত্র ইউজ করেছি আমি, লেগে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি এখানে 2 পট খুদ নিয়েছি। এটা হচ্ছে পোলাওর চাউলের যে খুদ পাওয়া যায় সেটা আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর খুদটা সাধারণত ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এতে কিন্তু ছোট ছোট পাথরের দানা থাকে, যাকে আকির বলে। খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে কিন্তু একেবারে ভালো লাগবে না। তো আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মশলার সাথে খুদগুলো একটু ভেজে নেব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে খাসির মাংসর কিছু অংশ রান্না করে খাওয়ার পরে পাতিলের তলায় যেটা থাকে কিছু মাংস, কিছু চর্বি, কিছু হাড়, এরকম কিছু অংশ দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করছি। সকালবেলার হালকা খিদেই কিন্তু এরকম চটপট একটা বিরিয়ানি রান্না করে নেওয়া যায়। খেতে কিন্তু আসলে অনেক মজাই হয়। যাই হোক, মাংসের সাথে আমি ভালো করে একটু কষিয়ে নিলাম আর পানি দিচ্ছি। যে পটে আমি খুদটা মেপে নিয়েছিলাম সেই পটে 3 পট পানি দিচ্ছি। আমি 2 পট খুদ নিয়েছি, সেই অনুসারে পানি হয় 4 পট। আমি 3 পট পানি নিচ্ছি। আমার অনুমানে এই 3 পট পানি দিয়ে খুদটা রান্না হয়ে যাবে। যেহেতু খুদ হচ্ছে ছোটো দানা চাল, সহজেই সিদ্ধ হয়ে যায়। আমি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে যদিও রান্না করব, কিন্তু কিছুক্ষণ পর পর খুলে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, এতে তলানিতে যেন লেগে না যায়। যেহেতু এটা হচ্ছে সিলভারের পাত্র, আমি আবারও বলছি, ভালো করে আবার ঢাকনা খুলে আরেকবার আমি উল্টে পাল্টে নিচ্ছি উপর নিচ করে। পুরো রান্নাটা আমি মিডিয়াম টু লো হিটে করে নিয়েছি। এবার হিটটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর মাঝখানে আরেকবার নেড়ে চেড়ে দেবো। 10 মিনিট আমি ওয়েট করছি। আর 10 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে দেখাচ্ছি, আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি, চেলে দিচ্ছি, দেখাচ্ছি। তো দর্শক, আমার বিরিয়ানি কিন্তু পারফেক্টভাবে ফুটে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আবার পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু লোকটা মাশাআল্লাহ, তো খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এই বিরিয়ানিটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা খুদের বিরিয়ানি। আর বিরিয়ানির থেকে কোনো অংশ কম নয়। তো এটা খেয়ে যদি কেউ নোটিস না করে তাহলে আপনি বুঝবেন আপনার বিরিয়ানিটা পারফেক্ট। যাই হোক, আজকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সাথে থাকার জন্য পেজটি ফলো করে নিতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।